চলুন, ট্রেন এসে গেছে, দেরি না করে উঠে পড়ি। এখন যাব ইকেবুকুরো। পয়লা বৈশাখের প্রথম রবিবারে জাপানে সেলিব্রেট হয় পয়লা বৈশাখের মেলা। জাপানে বসবাসরত প্রবাসী বাঙালিরা সবাই একসাথে একত্রিত হয় ওখানে। আমরা জাপানে আরও একটা পয়লা বৈশাখের মেলা এখন থেকে পালন করা হচ্ছে, তবে সেখানে এখন অবধি যাওয়া হয়ে ওঠেনি। এই হচ্ছে আজকে আমাদের মামের লুকস। রায়শা শাড়ি পরেছে আজকে। চলে এসছি, দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কিনা। গতবারও এই জায়গাতেই পয়লা বৈশাখ পালন হয়েছিল। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে চলে এসেছি আমি রোমানা, জাপান থেকে। রাস্তার ওপর তাকালেই দেশীয় পোশাকে বহু মানুষকে চোখে পড়ছে। খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন দেশে ফিরে এসেছি। সেরকম একটা ভাইবস এখানে কাজ করছে। আর দূর থেকে ভেসে আসছে স্টেজে পারফর্ম করা বাংলা গানটি। তো চলুন, দেরি না করে মেলায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গতবারে আমরা সবাই মিলে এসেছিলাম এবং খুব আনন্দ করেছিলাম। এবারে জুলিয়াস আর রূপসা আমাদের সঙ্গে নেই, তারা অন্য কাজে অন্য জায়গায় গেছে। আর আজকে আমি আর রায়শা এসেছি মাত্র। তো ওই যে সামনে বিশাল আমাদের বাঙালিদের সমাগমের মেলা, মানুষের মিলন মেলা। অনুষ্ঠান তো ভীষণভাবে জমে উঠেছে, সঙ্গে প্রচুর রকমের খাদ্য খাবারের দোকান। তো চলুন গিয়ে একটু খাদ্য খাবারের দিকেও ঘুরে আসি, ভীষণ খিদে পেয়ে গেছে। অনেক ঘোরাঘুরি পরে আমরা মামে ঠিক করলাম ছোলা বাটুরা খাবো, তাই 1 প্লেট ছোলা বাটুরা নিয়ে নিয়েছি। আর খালি এটাতেই না, এরপরে আরও অনেক কিছু খাওয়ার প্ল্যান রয়েছে, সবই আপনাদের সাথে শেয়ার করব। এবারে পয়লা বৈশাখের মেলায় প্রচুর ভিড় হয়েছিল। ভারতীয় বাঙালি বা বাংলাদেশি বাঙালিদের ভিড় খালি না, জাপানিজদেরও ভিড় ছিল। তারা যেহেতু আমাদের দেশীয় খাদ্য খাবার ভীষণভাবে পছন্দ করে, তাই এইরকম মেলা সুযোগ পেলে তারা হাতছাড়া করে না। এই যে দেখুন, এই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ক্যামেরার সামনে কত মানুষকে দেখা গেল জাপানিজ। এই ভিড়ের মধ্যে কাদের খুঁজে পেয়েছি দেখুন, সাদ্দাত, মিলিয়া, ওরাও এসেছে মেলার মধ্যে। এবং সাদ্দাত কত বড় হয়ে গেছে। এই যে এই জায়গায় আমাদের পরিচিত বাঙালিরা সবাই রয়েছে। এই যে আমাদের গ্রুপের ছোট্ট এবং মিষ্টি সদস্য মিলিয়ার মেয়ে আমায়া, কি মিষ্টি দেখতে, কি বলবো আপনাদের। আর এই যে চারপাশটা কেমন দেখাচ্ছে আপনাদের একটু দেখিয়ে দিই। প্রচুর মানুষ, দেশীয় ভাষা, দেশীয় গান, দেশীয় খাদ্য খাবারের গন্ধ, দেশীয় খাদ্য খাবার, ভীষণ ভালো লাগছে। বিকেলটা খুব সুন্দর লাগছে আজকে। আর এই খোলা আকাশ হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এবারে ধরেছি বাড়ি ফিরে যাওয়ার পথ। জুলিয়াস, রূপসা ওদিক থেকে ফিরে এসেছে শুনলাম, আমরাও ফিরে যাচ্ছি। ফিরে গিয়ে ইচ্ছে আছে সন্ধেবেলায় গরম গরম চা, সিঙ্গারা আর মাখানো মুড়ি খাবো। নিয়েছি সঙ্গে জিলেপি, এই মেলার থেকেই নিয়ে নিয়েছি, টেক আউট করে নিয়েছি। বাড়িতে ফিরেই গরম গরম চা বসিয়েছি। আর এই টি ব্যাগটা রায়শা এনেছিল ইংল্যান্ড থেকে।
আমরা তো চা খাওয়াটা ও দেশ থেকেই শিখেছিলাম, তাই ওদের দেশে বেশ ভালো অনেক রকমের ফ্লেভারের চা পাওয়া যায়। সেখান থেকেই একটা টি ব্যাগ আজকের এই চায়ে দিয়ে দিয়েছি। গন্ধটা বেশ সুন্দর। এই যে আমি খাবো র চা আর জুলিয়াস খাবে দুধ চা, তাই পরে দুধটা মিশিয়ে নিলাম। আর এদিকে মুড়ি মাখিয়েছি, গরম গরম সিঙ্গারা আছে, জিলিপি, যা এবারে বৈশাখী মেলার থেকে টেক আউট করে নিয়ে এসেছিলাম। রায়সা রূপসাকেও খেতে দিয়ে দিয়েছি। আর চায়ের আসরটা আরও জমিয়ে তুলেছে আমাদের টি-20 রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচটি। তো চলুন সন্ধ্যাবেলা মুড়ি মাখা গরম সিঙ্গারা চায়ের সাথে সাথে খেলাটাও আমরা উপভোগ করি। আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়।